আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সমাজে দেখা যায় যখন বাচ্চাদের পরীক্ষা শুরু হয় তখন ছেলেমেয়েদেরকে মক্তব মাদ্রাসা বন্ধ করে দিই। আসলে রহমত দেওয়ার মালিক কে? এটা হিসাব করতে হবে। পৃথিবীতে যত গ্রন্থ আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, ইহার ভিতর শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে পবিত্র কুরআনুল কারীম। পবিত্র কুরআনুল কারীম এমনই একটি কিতাব, এই কিতাবের প্রতিটা হুরুফে ১০টা করে নেকি রয়েছে। তো সকালে এই মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীম এটা শিক্ষা গ্রহণ করা বা শিক্ষা দেওয়া বন্ধ রেখে পরীক্ষায় সুফল অর্জন করা বা অর্জন করা আশা আকাঙ্ক্ষা রাখা, এটা একটি বোকামতি, একটি বোকা মানুষের পরিচয় দেওয়া ছাড়া আর কিছুই হতে পারে না। তাহলে আমাদের কি করণীয়? সময়ের প্রতি লক্ষ্য করে, সময়ের প্রতি লক্ষ্য করে, পরীক্ষার দিকে নজর করে আমাদের প্রথম কাজ হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের ছেলেমেয়েদের সময় মতন পরীক্ষার সময় সকালে সকালে পাঠাবো এবং একটু সময় কম করে হলেও পড়াশোনাটা ঠিক রাখবো। অর্থাৎ কুরআনুল কারীম শিক্ষা গ্রহণ করা, শিক্ষা দেওয়ার যে সিস্টেমটা, পদ্ধতিটা, এটা চালু রাখবো। মহাগ্রন্থ আল কোরআন থেকে দূরে সরে যে বাংলা, অঙ্ক, ইংরাজি যে পড়া আছে, পড়া যদি অর্জন করতে চাই এবং পরীক্ষায় সুফল অর্জন করতে চাই, তাহলে মহাগ্রন্থ আল কোরআনের যে মর্তবা ফজিলাত, এটা বাদ দিয়ে ওটা আশা করা কখনো সফলতা অর্জন করা সম্ভব নয়। এজন্য সম্মানিত দ্বীনী মুসলিম ভাই বোন, যারা এই আকীদা পোষণ করছেন, যারা মক্তব মাদ্রাসা ত্যাগ করে ছেলেমেয়েদেরকে দূরে রেখে পরীক্ষার সুফল অর্জন করতে চাচ্ছেন, তাদের চিন্তা ধারণা সঠিক নয়, ভুল ধারণা। দেখুন, রহমত দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি রহমত দেওয়ার মালিক, তিনি পরীক্ষায় সুফল দেওয়ার মালিক, পরীক্ষায় রেজাল্ট ভালো করার মালিক তিনি। কি তিনি এবং তাহাকে সন্তুষ্ট না করে, তার গ্রন্থ না পড়ে আমরা যদি সফলতা চাই, সেই সফলতা চাওয়া এবং পাওয়াটা খুবই কঠিন এবং জটিল। যাই হোক, অনেক কথা বললাম, ভুল ত্রুটি মাফ করবেন। আপনার সুন্দর একটা বিবেক, সুন্দর একটা ব্রেন আল্লাহ তাআলা দিয়েছেন, সেই মেধাটা, সেই ব্রেনটা একটু গবেষণা করবে, করলেই বুঝতে পারবে। আচ্ছা, যদিও দুনিয়ায় সফল হয়, অর্থাৎ দুনিয়ায় যদি কোনো ছেলেমেয়ে পরীক্ষায় রেজাল্ট ভালো করে, রোল ভালো হয়, যদিও হয়, তাহলে বুঝে নিবে তার শান্তি এহকাল পরকাল জিরো, পরকাল জিরো। এজন্য এহকাল পরকাল শান্তির সম্মুখীন হতে চাইলে তাহলে অবশ্যই আমাদের পবিত্র কুরআনুল কারীম সর্বপ্রথম কিছুটা পড়ে নিতে হবে এবং মক্তবে কিছু সময় দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হক জানার, হক মানার তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।